বাজানা নাই। কি দেখছেন? চমকাইতেছে, দেখতেছি। বিজলি না চমকায়। চা কফি সর। সরিষার তেল কই? সরিষার তেল? সরিষার তেল। আর ওই যে পরশ পরশ লাড়াচাড়া করছেন না, একটা বিজ্ঞাপন করছিলেন সরিষার তেলের, ওইটা কথা বলতেছে। ও আচ্ছা, আমার সরিষার তেলের টিভিসের কথা বলছেন? ওটা তো অনেক আগে টিভিসে ছিল। আরে আমি তো ছোটবেলা থেকে আপনার ফ্যান, আপনার ফিল্ম দেখে দেখে বড় হয়েছি। কি বলেন, ছোটবেলা থেকে? আপনি কি করে আমার ছোটবেলা থেকে দেখবেন? ও মানে হয়েছে কি, আমি তো ফিল্ম দেখতাম না, টেলিভিশন দেখতেছি একদিন বয়া বয়া, হঠাৎ দেখি আপনি একটা সরিষার তেলের বোতল হাতে লইয়া আসতেছেন। সরিষার তেল দেখে তো মনটা জুড়াই গেল। এরপরে আপনি ফিল্ম খুঁজে খুঁজে যা আছে সব দেখছি না, আবার কয় তিনবার করে দেখছি। এটা কে এত কথা কই? মুসম্বি বিজলি মম, বিজলির মম, ফিল্মের মম। আপন মানে পিঠাপিঠি সবাই বলে। আপন মা? আমি তো ভাবছি ছেকেন নাই কে। জি ভাইয়া, সবাই তাই মনে করে, পিঠাপিঠি মম তো। পিঠে পিঠে লাগে থাকলে মানুষ পিঠাপিঠি কইব। ছি, কি যে বলেন না ভাইয়া। বেবি ভাইয়াকে সালাম করে দোয়া নাও। না না, সালাম কালামের দরকার নাই কে। কি যে বলেন, সালাম কালামের দরকার নাই কে। আর আপনি আমার ভাইয়া ভাইয়া কইতাছেন কেলা? আমি তো শরম পাইতাছি, আমার বয়স তো বেশি না, আপনার পোলার মতোই। হ্যাঁ ঠিকই তো, আপনার মতো এত গুণীমানী মানুষের তো আমার মেয়ে কাজ করবে, তো ভাইয়া বলবে সালাম করবে কেন? হাক করবে মা, হাক করো, ভাইয়াকে হাক করো। এই যে শাহরুখ, বাজানা নাই তো। এই কি হইছে ভাই, কি হইছে আমার? বেবি এই প্রোডাকশন পানি আলো, প্রোডাকশন পানি, প্রোডাকশন বসো, তুমি বসো। প্রোডাকশন। ওই না কিছু হয় নাকি, ওই কি হইছে? কিছু হয় নাকি, খুশিতে খুশিতে বুঝিতে হইছে না? এটা তুমি কি ড্রেস পরেছো? আর একটু শর্ট ড্রেস পরলেও পারতে। দেখা যায় একটা ফিল্ম যখন হিট করতে হয় তখন নায়িকাকে অনেক বেশি সাহসী হতে হয়। শুনলাম আপনার লাস্ট মুভি নাকি ফ্লপ করেছে। নায়িকা রূপে তো অনেক সাহস দেখিয়েছে। আপনাদের নাকি একটা কিসিং সিন ছিল, সেন্সর নাকি এটা ফেলে দিয়েছে। শোনো বিচলি, আসলে নায়িকারা সব আমার জন্য পাগল। আমি কি করবো বলো? আমি তো শুনেছি আপনি নাকি ড্রাঙ্ক হয়ে নায়িকা রূপে শাড়ি ধরে চান দিয়েছেন, সে কারণে আমি শাড়ি পরি। মেকআপ অফ করো। 5 4 3 2 1 0 অ্যাকশন। এতদিন কোথায় ছিলে তুমি? তুমি ছাড়া আমার এই শূন্য বুকটা খা খা করছিল। আজকে তোমার এই শূন্য বুক ভরিয়ে দিতে আমি এসেছি শুভ। শুভ কাট কাট কাট। না না না, ওইটাছে না চিন্তা তো এমতে লইব না। এটা তো লুচ্চা না যে আই নাই কেন জড়াই ধরবো, মানুষ কি করবো, খারাপ করবো না। একদম ঠিক, আমি একমত মুসা ভাইয়ের সাথে। বস আমি আপনারা বলতে পারিনি ভয়ে। এই রে, আপনি কি অ্যাক্টিং বুঝেন না? আপনি স্ক্রিপ্ট পড়েন নাই? ফিল বুঝেন না? ফিল একটা মানুষের সাথে প্রথম দেখে আপনি ধাপ করে জড়া ধরবেন, আপনাদের ঝামেলা আছে, আপনি কি লুচ্চা? আরে গল্পটা কেমন এটা তুমি জানো না? আরে গল্প ঘুরে দাও, দূরে থাকবো। হ্যাঁ আচ্ছা বস, গল্প একটু চেঞ্জ করে ধরেন যে হিরো আসলো, হিরোইন আসলো, চোখে চোখ তাকায় আছে, তারপর কেউ করে চিনল না। ঠিক আছে, এটা বলো বস। আমি কিন্তু দেখাবো, দাও হ্যাঁ দেখাও। এই
দূরে যা ওই যে আপনি কি করছেন, আপনি কথা নেই বার্তা নেই, আইসে আপনি সুন্দর করে জড়া ধরছেন, এটা করবেন না, এটা খুব বাজে দেখা যায়, ঠিক আছে? আপনি আসেন, চোখে চোখ রাখেন, কথা বলেন, তারপর আপনি আস্তে করে জড়া ধরেন, জিনিসটা ভালো লাগে দেখতে। পাবলিক নিবে এটা ইলজিক্যাল না, লজিক্যাল হইলে তো আপনি হয় না তো এটা। আপনি আসলেন, ও আসলো, দূরে দাঁড়ালেন, এত দূরে দাঁড়াবেন যেন মাঝখানে 4-5 জন লোক আসা যাওয়া করতে পারে, ধাক্কাও লাগবে না, ঠিক আছে? আপনি ইয়া করবেন, দাঁড়ান। এই আপনার মার্ক, ঠিক আছে? যাবো 3, 2, 1, 0 অ্যাকশন। রিহার্সেল তো আমি ডেমো দিছি, সরি, আপনি বলেন। রোলিং 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন। আরে ধুর, এভাবে হয় নাকি? এটা একটা রোমান্টিক সিন, স্ক্রিপ্টে যেটা আছে সেটাই করি। এটাও কিন্তু খারাপ না, এটা ভালো লাগছে যে আপনি দূর থেকে হেঁটে হেঁটে আসলেন, আমিও আসলাম, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি, তারপর আপনি কাছে আসবেন, আমি ঘুরে যাব। না, সিনটা ভাবে জমছে না, আমি ডিরেক্টরের সাথে কথা বলি। মালিক ভাই, শুনেন না, বস ডাকে আপনি। ভাই সিনটা তো এরকম না, সিনটা জমতেছে না, একটা রোমান্টিক সিন, স্ক্রিপ্টে যেটা আছে সেটা করেন না। মুসাফির বলছে এটা একটা ইলজিক্যাল সিন, এটা চেঞ্জ দরকার, বুঝছেন? আরে ভাই মুসা ভাই কি বুঝে? সে তো একটা ভিলেন আর নতুন মানুষ, সে কি বুঝে নাকি? ভাইয়া হিরো বলছে, মুসা ভাই কি বুঝে? মুসা ভাই এইটা বুঝে। কি হয়েছে? প্রডিউসার কি হয় না আমি? অবশ্যই আপনি। গল্পে এমন কোনো সিন আছে যে ভিলেন হিরোরে মারতাছে? আচ্ছা, ওই সিনের বাকি লাস্টের আগের সিনটা না ভাইয়া, এরকম তো বানাও একটা সিন, বানাইবা গাছের মধ্যে বাইন দেয়, বস্তা দিয়ে প্যাচে, আমি ওটা এই মারতাছি। এই মালিক ভাই, এই সিন তো স্ক্রিপ্টে ছিল না ভাই। কি সিন পড়ছ না, সিন পড়ছ না, সিন পড়ছ না, সিন পড়ছ না। আমি পড়ছি। এই আপনি বলে স্ক্রিপ্ট পড়া ছাড়া দেখবেন না? 1 মাস আগে জন্য স্ক্রিপ্ট পাঠাইছি, কই স্ক্রিপ্ট কই পড়ছেন? এটা যে 27 নাম্বার সিন, আপনার তো জানা উচিত ছিল, কই আমার? আরে ভাই স্ক্রিপ্টে তো এরকমটা ছিল না, আমার স্পষ্ট মনে আছে আপনি যখন আমার ফিল্মের আইডিয়া শেয়ার করছিলেন, ওখানে লেখা আছে ভিলেন হিরোকে মারতে আসবে কিন্তু মারবে না, না মেরে চলে যাবে। চেঞ্জ হয়ে গেছে গা? হিরো নায়িকার লিয়ে বাঘটা ছিল, আর ভিলেন এটা জেনে গেছে, ভিলেন কষ্ট পাবো না, ওর মনে কি জিত থাকবো না, ওই জিত দিয়ে মারবো এখন। আপনি খুব লাকি, খুব ভাগ্যবান ভাই। এই চাবুক কিন্তু নর্মাল চাবুক না, এই চাবুকের সাথে জড়ায় আছে ধরেন স্মৃতি, আবেগ, ভালোবাসা। এই চাবুকের বাড়ি খেয়েছে আপনার ইলিয়াস ভাই, ওমর ভাই, এখন খাবেন আপনি। হ্যাঁ, আপনি রেডি তো? যাই তাহলে সিনটা করি নাকি? আরে ভাই আমি তো এত অ্যাক্টিং ম্যাটিং বুঝি না, আমি বুঝি যেটা আসল হইতে হইব, কোনো 2 নাম্বার মার চলবো না, একদম সরাসরি সপাং চলবো। ম্যাম, সিনটা হচ্ছে ভাই বোনের সিন। ভাইটা একজন প্রতিবাদী ভাই। ভাইটা ম্যাম, প্রোডাকশন ফ্যানটা দাও ম্যাডামকে, গরম। রাত্রে কথা বলছিলাম, বলছে সময় মতো চলে আসবে, পরে সকাল থেকে ফোন বন্ধ। তো ফোন দেখ না, আহে না কেন, আহে না কেন, আহে না কেন, আহে না কেন, কেন আহে না? আরে আহে না, এখন আমি কি কান্দে করে নিয়ে আসবো নাকি? তুই আলুস থাকেন, ওরে আন, ওরে আন, এই আমার ভাই দে, আমার ভাই দে, এই ওই আমার ভাই দে, বাইক কই, এই আমার বাইক কই, এই কই কষ্ট একটা বাইক, এই আমার বাইক কই, এই বাইক কই, এই বাইক কই, এই শুটিং এর ভাই অনেক গা আহে না ভাই, আহে না, আমি কি করব আল্লাহ, আমি জানি না, শুটিং এর কেমন তাইলে? আমি জানি না ভাই, আমরা এই করি, আরে জানি না কইলে হবে নাকি? শুটিং কেমন হইব? আমার ভাই নাই রে, আমার ভাই নাই, বাইক কই, এই ওরে ভাই বানাই লইব। এই যে ভাই চেহারা দেখ,
এ দেখ অচেহারা ওর চেহারা একদম মিল, ভাই বোনের মতো, লম্বা চড়া এক। না না মিলে না ভাইয়া, ম্যাডামের চেহারা মাশাআল্লাহ কত সুন্দর, নাকটা পাকিস্তানি, আমার তো ওই নাকটা কঙ্গর মতো এত মোটা। না 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 না, ওই যে কইতেছিল না ভাই, ডায়লগুলো একদম ভাই বোন লাগতেছিল, বলবো না? বস আমি বলি কি বস, আমি করবো বস, আমি করবো বস, কাজিন ব্রাদার, আমি কাজিন ব্রাদার। আগে দিয়ে স্যার রিহার্সাল কর রিহার্সাল কর বস অ্যাকশনটা দেন। রিহার্সাল অ্যাকশন। বিশ্বাস কর বোন, দেখবি একদিন কেউ না কেউ এসে ওই চৌধুরীর অত্যাচার থেকে আমাদের বাঁচাবে। তুই শুধু তোর ভাইয়ের উপর বিশ্বাস কর, বিশ্বাসটা রাখ। ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি শুধু আমার একমাত্র ভরসা। এভাবে বলিস না রে পাগলি, এভাবে বলিস আমি থাকতে পারি না, তোর জায়গা তো আমার বুকে, সারা জীবন তুই বুকে থাকবে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জান। আই লাভ ইউ জান মানে আই লাভ ইউ কি ভাই বোন নাকি অন্য কিছু হইতাছে? ওদের কি কয় আই লাভ ইউ জান? না না ভাইয়া, হয়েছে কি, আমি ফিল করতেছিলাম যে আমার এই বোন আর আমার পৃথিবীতে কেউ নাই, ও আমার জান, ও আমার প্রাণ, ওই ফিলের থেকে আমি জাস্ট বলি। না 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 না, তোমার দরকার নেই, এমনি দরকার নাই। মাঝখানে মনে করো যে একটা দূরত্ব থাকবো, একটা ট্রাক যায় পড়বো, এরকম একটা দূরত্ব থাকবো, ঠিক আছে? মাইন্সের দূরত্ব ঠিকই বুঝো, নিজে তো আইন দেখেছো পুরা কারো হচ্ছে খেলা যাবে কই। হ্যাঁ না, চেয়ার দে, দূরে চেয়ার দে, ঠিক আছে? নেই হেনে বসেন ম্যাডাম, বসেন। এই বাট্টা বইতে কইছি, মাঝখানে ব্যারিকেড দে, ব্যারিকেড, যাতে চুম্বক না লাগা পারে, ব্যারিকেড দে। এবার ঠিক আছে, এবার ভালো হইব। এই রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। বিশ্বাস কর বোন, দেখবি একদিন কেউ না কেউ এসে ওই চৌধুরী সাহেবের হাত থেকে আমাদেরকে উদ্ধার করবেই করবে। তুই শুধু তোর ভাইয়ের উপর ভরসা রাখ। ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার একমাত্র ভরসা। এইভাবে বলিস না রে পাগলি, এইভাবে বলিস না, আমি থাকতে পারি না, তোর জায়গা আমার এই বুক কেড়ে পায় না। উড়ি নে, সমস্যা নাই, উড়ি নে, আমি উড়ি নে, ভুলে উঠছি, ফিলে উঠছি। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। মনে করেন যে যেই ফিল্মে ভিলেনি হিরো, আমি খালি ওইসব ফিল্ম করুম, আর আপনার মেয়ে থাকবো নায়িকা। এই তো আমার বেবি চলে আসছে। আয় বেবি আয়। তোর কথাই বলছিলাম মুসা ভাইয়াকে, মুসা ভাইয়াকে বলেছি তোর দিকে নজর রাখতে, তাইলেই হবে। তুমি না একটু বেশি মোটেও বেশি না, তুই তো ছোট বাচ্চা মেয়ে, কিচ্ছু বোঝে না। তো বাচ্চা মেয়েরা ফিল্মে নামাইছেন গেলা, বিরাট ইতিহাস। মনে করো ভাইয়া, আমার নিজের স্বপ্নটাই আমার মেয়ে পূরণ করছে। ও আপনার নায়িকা অনেক শখা ছিল, পারেন নাই কেন? হ্যাঁ, অডিশন দিয়েছিলাম কয়েকবার। আরে চেহারাটা একটু ভালো হইলেই পারতেন। তুমি এখন দেখে কথা বলছো, তুমি যদি আমাকে আগে দেখতে, মানে মেয়ের বয়সে, তখন আমি টমেটোর মতো সুন্দর ছিলাম। ও তো কিছুই না, ও তো মানে কি বলবো, না না আসলে ও বুঝে না। মানে ভাইয়া তুমি যদি একটু বুঝেই বলতে, ওকে গাইড করতে, তাহলে সে 1 নাম্বার নায়িকা হতো। মানে তোমার সাথে কিন্তু মানায়, আমি দেখতে পাচ্ছি, আমি ক্যামেরায় দেখেছিলাম। ঠিক আছে, তোমরা একটু কথা বলো, গল্প করো, বুঝাবি কিন্তু, হ্যাঁ অ্যাক্টিং শিখাবে। আপনি বলেন না, ছি, কি যে বলো না, তোমরা কথা বলো, আমার না লজ্জা লাগতেছে। খুব মানিয়েছে। আপনার মা এমনিতে শরম পাইতেছে, মনে হয় কি যে হেই নাই কে। ভাইয়া, আপনি কিন্তু মামার কথা কিছু মনে করবেন না, মা মাঝে মাঝে একটু বেশি বলে। আরে না, বেশি না, একদম ঠিকঠাক হয়েছে। আপনি খুব ভালো অ্যাক্টিং করেন। আপনিও কিন্তু অনেক ভালো অ্যাক্টিং করেন। মাশা, কি ব্যাপার চুপ হয়ে গেলেন যে? আসলে হয়েছে কি, আমি তো আপনার ফ্যান। আমি না মানে আপনার সামনে আইলেই কেমন জবান সব বন হয়ে জায়গায় কথা কয়ে পারি না।
আচ্ছা একটা কথা কই, ওই যে আপনার একটা ফিল্ম আছে না, বুকের মধ্যে গ্রেনেড, ওই যে গুন্ডারা আপনার এরকম গ্রেনেড ফেঁকে মারে, আপনার বুকের মধ্যে পড়ে, আপনি বুক দিয়ে এমতে যখন গ্রেনেডটা মারেন, গ্রেনেড গিয়ে গুন্ডা উপরে যায়, পরে সবাই বাস্ট হয়ে মরে যায়। ওরে বাপরে কি অ্যাক্টিং, ওই ঢিম শিম ঢিম, খুব ভালো লাগছে। কিন্তু ওই যে বেঈমান বধূ ফিল্মে ওইটার মধ্যে আপনি খুব খারাপ করছেন, একটু ভালো লাগে নাকি? ভালো লাগেনি ওটা? না, ভালো লাগবো কেন, খুব বাজে লাগছে। কারণ আপনি কি করেন, হিরো আর হিরোর মায়েরে এমন জ্বালান জ্বালাইছেন, শেষে কি করছেন, আগুনটা পুরাই মারাই ফেলাইছেন। আমার একদম ভালো লাগে না, আর পোশাক আশাকও খুব খারাপ ছিল। আমি তো একজন, এই গল্প কিন্তু অন্যরকম। এই গল্পের লাস্টের ফিনিশিংটা কিন্তু আমরা চেঞ্জ করছি, এটা টুইস্ট রাখছি। এখানে আমরা তো সবসময় দেখি যে হ্যাপি এন্ডিং, এখানে হ্যাপি এন্ডিংটা রাখবো না। আমরা দেখবো লাস্টে নায়িকা আপনার তলপেটে ছুরি ভরে দিয়ে এইভাবে মুচড়িয়ে মুচড়িয়ে আপনাকে মেরে ফেলছে। অন্যরকম লাগবে, এটা কানে যাবে। তুমি এটা চিন্তা করো না, আমি এটা চেঞ্জ করে দেবো, আমি গল্প বদলাই দেবো। ওই যখন আবার মারতে আইবো, আমি চাকুরা নিয়ে নিজের পেটে নিজে মারা দেবো, একদম কেয়ামত থেকে কেয়ামত, সালমান শাহ 2। না না, এটা তো কানে যাবে, ওটা দিলে কানে যেতে পারবেন। কোন কানে যাবো? ওটা এটা একটা ফিল্ম ফেস্টিভ্যাল, এটা ইউরোপে হয়, ইউরোপে দেখাবো। ইউরোপে যাবো মানে আমি হলে রিলিজ যাবো না? আমি সবাই কয়ে রাখছি যে আমি সিনেমায় অ্যাক্টিং করতেছি। না না, ওইটা হবে, এটা শুক্রবারে যাবে, 1 সপ্তাহ চলবে, তারপরের সপ্তাহ আমরা ওই হলে চালাবো কানে কান। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তুমি এখন যাও, আমি ওর একটু কথা বলতে যাচ্ছি, বুঝছো? নাই ওর একটু নিরিবিলি কথা বলতে যাচ্ছি, যাও 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 যাও। লাস্ট সিনে লোক একটা পোলা থাকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গুলি খেয়ে মরে যায়, হ্যাঁ ওই সিনটা আপনি থাকবেন। ভাই, গুলি খায় মরে যে গুলিটা করলো করো পরে কইলাম, 2-1টা ডায়লগ দিলাম আর কি, মানুষে কয় না। সময় কই, গুলি করছেন, মরে গেছেন, বড় জোর আপনি ওই একটা শব্দ দিতে পারেন, আওয়াজ আর কি, নিচে আ। না না ভাই, আপনি যেটা করছেন ঠিক আছে, ধরুন দিলাম, গুলিটা করলো, রমজানে গুলি করলো, আমার রমজানে করলাম, কি রে রমজান কি করলি এটা তুই, হ্যাঁ করে টাকা লাগা পরে গুলি করে দিলি, কই দিলাম শুনবো কিন্তু ভাই। গুলি করার পর এই কথা যদি কন, রমজান আবার গুলি করবো, তো এত গুলি খাওয়ার থেকে আহ কই মরে যা ভালো না? তাই রমজান বাদ ভাই, শুনুন ভাই, কেমন দেখবো আটা আমি দেখে আপনার, ঠিক আছে না? ওই যাওয়ার সময় প্রোডাকশনে বলবেন যে 1 গ্লাস ইসবগুলি বসে দিতে আপনাকে। খেলা কি হচ্ছে? আ কষা ধরে এই 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 ভাই এই 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 এটা কি এটা কি নাচ নাকি মিয়া? ধর পিছে দাঁড়ান। কি সমস্যা? ঠিকই তো আছে, ঠিক তো করতেছে। কই ঠিক করতেছে? নাচের মধ্যে কোনো ইয়ে নাই, আর ভালো লাগে না, নাচই হয় না, কোনো জাকিমাকি নাই। তো আপনি যদি এত কিছু বুঝেন তাহলে আমি এখানে কি করতেছি? আপনি কোরিওগ্রাফি করেন, আপনি নেচে দেখান। তা আমি তো ওইটাই তো আমার দায়িত্ব, আমার সব কিছু আমার দায়িত্ব না? এ শুনেন, নাচে যে যেটা যাইছেন না, এই যে এইগুলা না, নাচবে যে এডি। আপনি যদি এগুলো সব ঠিক করেন, কে কোথায় দাঁড়াবে, কে কোন স্টেপ দিবে, তাহলে আমি এখানে ভাই কি করতেছি? আপনি এত কথা তো বুঝা দরকার নাই, অন স্পট বহুত কিছু চেঞ্জ হয়। এই ইয়ে করে লাল গেঞ্জি লালের পিছে কি, লালের পিছে কি দেই সাইডে আপনার মাঝখানে দাঁড়ান দাঁড়ান, যাবো বেশি লেট ইয়ে করে বইতে পারো না, যাবো বস। আই লাভ ইউ জিনিসটা বহেন। কি ব্যাপার মুসা ভাই, আপনি ঘুমান নাই? মানে আপনার মতো এত সুন্দরী নায়িকা আশেপাশে থাকলে কি ঘুমা হে? একটা কথা কই, কিছু বলবেন? আপনি এত সুন্দর কেলা, আপনি এত সুন্দর করে হাসেন, আপনার ফিল্ম যখন হলে বয়ে দেখি, আই হায় 10 মিনিট পর পর আমি অজ্ঞান হয়ে যাই। আপনি যখন কাঁদেন তখন আমার কলিজাটা ছিঁড়া বাইরে হয়ে যায়। আপনি কি আমার জীবনের নায়িকা হইবেন? ওই যে আমি আর একটা ফিল্ম বানাবো, ফিল্মের নাম হলো জীবন, ওই জীবন ফিল্মের নায়িকা হইবেন? পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর। কোনো হইচই আছে? গান শুনবেন? শোনান। রোমান্টিক গান। বাজা বাজা বাজা।
ছি নাটকের পোলার গান পাস নাই তুই। ভাই ওরে মাইরা না ভাই, এই যে মাইরা না। স্যার ভুলে গেছে স্যার, স্যার ভুলে গেছে স্যার, স্যার ভুলে গেছে স্যার, স্যার ভুলে গেছে স্যার, মাফ করে দেন স্যার, স্যার, স্যার। ও মালিক, আজকে আমরা কি করতেছি? রেপ ছি 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 ছি, কি কয় সব? রেপ করতেছি মানে কারে রেপ করতেছি? কেলা রেপ করতেছি? ভাই রেপ সিন করতেছি। ও আচ্ছা, খুইলা কইবা না তো কেনতে কি বুঝাও? আন্টি সিনটা বুঝাও। জি ভাইয়া, হ্যাঁ বুঝাও। জি ভাইয়া, চিন্তা হচ্ছে যে নায়িকার ভাই আপনি মানে আপনার 1252 টাকা নিয়ে ভাগছে, আপনি খুঁজে পেতেছেন না, এর লিগে আপনার ওর বইটা তুলে নিয়ে আইছেন আপনি। যাই হোক, এখন ফোন দিচ্ছেন, ফোনে পান নাই, এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি। যাই হোক, আচ্ছা এমন করার কি আছে? খুইলা কও না পুরাপুরি কও, শরম পাইতেছো নাকি? না না ভাইয়া, হয়েছে কি মানে আপনার লাগে ব্যাপারটা যায় না, আপনি অন্যরকম বিলেন। আপনি ধরেন যে আপনার এন্ট্রি হয় হেলিকপ্টার থেকে, আপনার এক ফোনে ধরেন যে পুরো এলাকা তামাত্তার, ঠিক আছে? আপনি যদি 1200 টাকার লেগে আপনি জাপড়াঝাপড়ি করেন, মনে হবে আপনি ফকির নিয়ে আপনার ছেঁচটা আপনি মানে লুইচ্চা। ওই কিন্তু ঠিক কইছে, 1200 টাকার লেগে এটা করা ঠিক হবে না। 12,000 টাকা দাও, 12 লাখ টাকা করে দাও। 12 লাখ দিলাম দিলাম মানে কোনো সমস্যা নেই। হইলো তো 12 লাখ হয় না, তাও 12 লাখ হয়েছে কি আপনি ঘুমের থেকে উঠাই 12 লাখ দিয়ে ধরেন দান খরচ করেন। মালিক নাও 1 লাখ, এই নাও 1 লাখ। বান্টি সিকোয়েন্সে থাকো। হ্যাঁ ভাই, এটা তো অ্যাক্টিং, এটার কোনো ঝামেলা নাই কিন্তু। আপনি বুঝো না গেল, এটা তো একটা গল্পের মধ্যে একটা অ্যাক্টিং মিয়া। আর আমি ভিলেন না, আমি তো খেপে গেছি গা, কেলা খেপছি। আমার টাকাও দেয় না, আবার ফোন দিচ্ছি ফোনও ধরে না। ওহন তো আমি ওর বোনের রে, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই তাহলে শুরু করি আমরা। হ্যাঁ 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 তাহলে আপনি যাইবেন। হুম। হ্যাঁ যাই তাহলে শুরু করেন। হ্যাঁ পারবেন না? হ্যাঁ কি পারব না মানে? দেখো না আমি কি করি। ঠিক আছে। এই ঠিকঠাক। হ্যাঁ এই চলো। তুমি অ্যাকশন দাও। হ্যাঁ ভাই। যাবো, রোলিং। 5 4 3 2 1 0 অ্যাকশন। বাঁচাও বাঁচাও, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। কাট। এই তোমরা ধরেই না, ছাড়বোটা কি? হ্যাঁ কি করো এগুলো? কিন্তু সুন্দর একটা ওটা তুমি ধরতে বলেন। মানে আমি মনে করো যে মাত্র শুরু করতেছিলাম আর কি। বুঝছি ভাই, একটু আচ্ছা আমি কি ওর কাছে কি টাকা চামো? 1200 টাকা কি চামো ওর কাছে? দেখা যাওয়ার দরকার নেই ভাই। বুঝেন আপনি কিন্তু ভিলেন। হ্যাঁ আপনি চাইবেন সামনে করে আগাইবেন, টাস করে টান দিয়া ব্লাউজের হাতাটা ছুটে ফেলাবেন। পারবেন না ভাই? হ্যাঁ পারম পারম পারবো। বস, উনি তো নায়িকা, তেতুল না, আমি খারাপ দেখা যায় না। অ্যাকশন দাও, অ্যাকশন দাও। জি ভাই। রোলিং রোলিং, কোয়াদ রোলিং। 5 4 3 2 1 0 অ্যাকশন। বাঁচাও 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 আমাকে। ব্লাউজে তো আতাই নাই কে ছিরুম কি? আমি চিটা পারতাম, একটা দিয়ে চিটা পারতাম। হাতা কই? কোথায় হাতা? কই? রোদেলা তো এটাই পড়তে দিচ্ছে কস্টিউমে। রোদেলার কস্টিউমে? ভাই বস, যেহেতু আতার সংকট, তো এটা দিলে পরে টান দিলে এটা মনে মিলে। আপনি আইছেন, আহনের পর যেমনে আছে এর মধ্যে ঠাস করে ছুঁড়ে ফেলেন। তারপরে যেমনে ধরেন, বুঝেন না ব্যাপারটা? ও বুঝছেন না? ঠিক আছে। পারবেন তো? হুম। ঠিক আছে। হ্যাঁ ওকে, যাই তাহলে। হ্যাঁ 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 অ্যাকশন দাও, অ্যাকশন দাও। আপনার কুত্তা আর কি কি রে? তাহলে যাই। অ্যাকশন। রোলিং 5 4 3 2 1 অ্যাকশন। কি হলো? আপনি আপনি তো টান দিয়ে ছিঁড়ে ফেলবেন, টান দেন। দেখতে কেমন দেখা যাইতেছে না? কাট কাট। সবাই চায় রয়েছে কেমতে, মানে চাইবই তো। আপনি কেন এটা নিয়ে প্যারা লইতেছেন? মানে স্ক্রিনে কিন্তু আপনি আর হ্যাঁ, এছাড়া কিন্তু কেউ নাই। পাবলিক থাকবে। এই
আর তুমি কি করতেছো এই নেন মানে কি তুমি এমন ভাবটা করতেছো যে আমাকে দেন দেন, এমনটা না, তুমি তোমার ক্যারেক্টার রাখো, তুমি বোঝাও যে না আমি দিব না, আমি দিব না, সে বলবে না দিতে হবে, এই ব্যাপারটা চাই তো। তাকে হেল্প করছিলাম, উনি পারছে না। আরে কিসের হেল্প? তুমি আপনার উল্টা বলছো না দেবো না, তুমি হেল্প করবা কেন? ক্যারেক্টার ঠিক আছে নায়িকা গানটি এটা মনে করো যে যদি ঘরের মধ্যে হয়তো একটা বিছনাপাতি বিছায় হয়তো ভালো হতো, মানে একটা বাইরে পথে ঘাটে মাঠে। ভাই আপনি কিন্তু একটা পিশাচ দিলেন, হ্যাঁ আপনার ভিতরে কিন্তু ওই ফিল্টার, আপনার কাছে ঘর বাড়ি বাইরে মানে এগুলো কিন্তু কিচ্ছু না, আপনি যেখানে পাবেন এখানের মধ্যে, বুঝেন নাই? রাস্তা দিয়ে এটা আমরা কুত্তাই করবো, তো সমস্যা আছে? চুপ। বুঝছো, এটা আমরা তাহলে ইয়ে করি, ওই যে লাঞ্চের পরে করি। হ্যাঁ একটু ব্রেক লাগবে আমার। এই ম্যাডামকে জুস দাও, আরিয়া দাও, ছাতা ধরো। মালিক ভাই, আপনার মুভিটা মনে হয় আমি করতে পারছি না, আমি কুইট করছি। নতুন খোলা তুই সব মরতের হিরো, 50,000 টাকা লয়ে লয়া তারপর গিয়া চলো। তো প্রডিউসার ওইটা শুটিংয়ের আগের দিন আমার ফুটকি মেরে চলে গেছে। আপনি কি করতেছেন? কলার ছাড়েন। আমি ফুটকি মেরা চমকে ধরে দিই। কি হয়েছে? আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। কেঠাই লিয়ে গেছে আপনার মেয়েরে, আমি মুচা থাকতে কেঠাই লিয়ে গেছে, আমি ওর জেন্তিকা পারে উড়াই লিয়ামো। হ্যাঁ তোমাকে আনতেই হবে, তোমাকে পারতে হবে, তুমি পারবে। তুমি আমার মেয়েকে এনে দাও প্লিজ, তুমি আমার মেয়েকে এনে দাও। আপনি তো মিছা কথা কইছেন, আপনি কইছেন যে আপনি অ্যাক্টিং করেন না, আপনি তো ঠিকই অ্যাক্টিং করতেছেন। আমি সত্যি বলছি, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, ঘুম থেকে উঠেই পাচ্ছি না। হে কি আল্লাহ, কয়? হে আল্লাহ, আমাকে আমার মেয়েকে এনে দাও। কি হয়েছে? ডিরেক্টর, ডিরেক্টর আমার মেয়ে কোথায়? কোথায়? আমার মেয়েকে পাচ্ছি না, আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমার মেয়েকে পাচ্ছি না। আল্লাহ রে, আমার নায়িকা নায়িকা কই? কই নায়িকা কই? আমার মেয়ে নায়িকা কই? ওই নায়িকা কই? নায়িকা কই কই? এই নায়িকা কই? নায়িকা কই? নায়িকা কই? কই? বান্টিও নাই, বিজলিও নাই। বান্টি কেনা? তোমাকে না আমি মানা করলাম শুটিংয়ে আসতে। আমি কি করব? আউটডোর শুটে থাকতে তুমি ফোন ধরো না, আমার ভেতরটা ধরফর করে। এত ধরফর করার কি আছে? আমি কি তোমাকে রেখে কোথাও চলে গেছি? চলে যাও নাই, সাথেও তো নাই। তুমি এক কাজ করো, তুমি প্লিজ চলে যাও, আমি শুটিং শেষ করে তোমার সাথে দেখা করবো। তুমি কি পাগল? হ্যাঁ, শুটিং শেষ হওয়ার পর কিছু থাকবে? তোমার মা তোমাকে জোর করে মুসার সাথে বিয়ে দিয়ে দিবে, তখন আমি কি করবো? আমি তো মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তাই না? বলো, তোমার মা যে মানুষ। ম্যাডাম, হ্যাঁ বস ডাকে। আচ্ছা, বসকে গিয়ে বলো যে ভাইয়া ম্যামকে এই সিনটা বুঝিয়ে দিচ্ছে, এখনই চলে আসতেছি। 5 মিনিট যাও। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তাই না? বলো। কি আশ্চর্য, এখন কি তোমার কাছে আমার ভালোবাসার পরীক্ষা দেওয়া লাগবে? বাবা, পরীক্ষা টরীক্ষা কিছুই না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, কালকে সকালে তুমি এখান থেকে আমার হাত ধরে। কি কি শুটিং এর কি হবে? এখন আমার থেকে শুটিংটা ইম্পর্টেন্ট না, থাকো তুমি শুটিং নিয়ে গেলাম। তুমি বেশি বেশি বুঝতেছো। আমি তোমার সাথে চলে গেলে তুমি খুশি? অনেক। ডিরেক্টর, গালে হাত দিয়ে বসে থাকলে হইব? বিচার করো, পুলিশ গাড়ি দাও, ওরে থানায় নিয়ে যাও।
আম্মা তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। তুই কথা বলবি না, একদম চুপ। আজকে তুমি চুপ থাকবা, আমি বলবো। তুমি আমাকে 14 বছর বয়স থেকে নায়িকা বানাই দিছো। শুটিং 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 এর আগামাথা কোনো কিছু আমি বুঝতাম। মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কিসে পড়ো, আমি বলি কি আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ করছি। বিবিএ জীবনে কোনোদিন আমি মেট্রিক পরীক্ষাও দেই না। বিবিএ কি আমি কেমনে জানবো? মানুষ কি মিথ্যা কথা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেছে। তুমি আমার জীবনটাকে ঝালাপালা করে দিছো। তোরে আমি জুতা দিয়ে পিঠটা বন্ধ করে দিব। ফাজিল বলা কথাকার। এই যে প্রডিউসার সাহেব, আপনি বিচার করেন, আপনাকে করতেই হবে বিচার। পরে বিচার হইব না, বহেন খালাম কিসে আমার কেন বলতে, আমি বলতে পারবো না। আমার মেয়ের সাথে এরকম কাজ করে আপনার ইউনিটে আপনি কখনো কিছু বলছেন? আপনি বলেন নাই। আপনি থাকতে কেন এরকম হইলো? আমার মেয়েকে নিয়ে উঠাই নিয়ে গেল। হ্যাঁ ঠোঁট ছিড়া যাইব গা, এলে চাপা খাইবার পারবেন না পরে। তুমি ওরে ভালোবাসো? জি ভাইয়া, আমি বান্টিকে অনেক ভালোবাসি। আমি বান্টিকে ছাড়া বাঁচতে পারবো না। আর বান্টি? জি ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি। সত্যি বলতে আমি ইউনিটের কেউ না, আমি ছোটোখাটো একটা চাকরি করি। আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন। আমি যদি পারবেন কি না পাই, আমি এমনিতে মারা যাবো। ওই তোমারে ভালোবাসা, তুমি পারমিনরে ভালোবাসো? ভাইয়া, ওর আসল নাম পারি। জি, আমার আসল নাম পারভিন। ডিরেক্টর মোহন আহমেদ আমার নাম চেঞ্জ করে বিজলি দিয়েছে। জাভেদ, ডাক্তারে ফোন লাগা। হাটের ভিতরে জানি কেমন কেমন করতেছে, লগে কাজী ডাক দে। বিয়ে হইব, পালকিতে করে যাইবো, আর আমি অ্যাম্বুলেন্সে যাবো। আর আপনি জীবনে কোনোদিন এই অবশ দুইটা হৃদয়ের মাঝখানে আইবেন না, নাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি কে। এই মুছা কিন্তু খুব খারাপ। চুপ, একদম চুপ। ভাই ভালো থাকো ভাই, তুমি আরে ভাগ্যবান। আর কোনো কথা না। বেটা তোর সিনেমা হইব, বেটা তোর সিনেমা আমি বানাবো। তোর সিনেমা কাজার থেকে বাইরে আমি দেখতেছি ভাই। হসপিটালে তোরে পাঠান লাগবে। হইব তো, হলো না।